হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 7:15। আমার দেখো এখানে টিফিন গোছানো হয়ে গেছে, ছেলের ব্যাগও রেডি করা হয়ে গেছে, ছেলেকেও রেডি করা হয়ে গেছে। ছেলে একটু ঘুম ঘুম ব্যাপার, সকালে উঠলে মানে রেডি হওয়ার পরে ঘুমাতেই থাকে। তারপরে আমি ওর ছাতুটা গুলে নিলাম। আসলে সকালে যাওয়ার সময় ও ছাতু খেয়ে যায়, দুধ টুধ কিছু খায় না। তো এখানে দেখো ছাতুটা গুলে দিলাম। তারপরে রেডি হয়ে আমি নিজে রেডি হয়ে দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। ওকে স্কুলে দেওয়ার পরে তারপরে চলে আসলাম বাড়িতে। মহাযুদ্ধ শুরু হয়ে গেল রান্নাঘরে ঢুকে। তো আগের দিন রাতে আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম। তো এবার এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে আলুর তরকারি বানিয়ে নিয়েছি। দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো এখন যেহেতু মা বরের একেবারে হালকা খাবার চলছে, সেই জন্য হালকা হালকাই রান্না হচ্ছে, কম তেলের রান্না। আর সকাল সকাল হচ্ছে ওকে স্কুল দিয়ে এসে যতটা পারবো কাজ গুছিয়ে নেব। তারপরে আবার 11টার সময় ওকে আনতে যেতে হবে। মোটামুটি টিফিনটা আর হচ্ছে দুপুরের রান্নার কিছু ব্যবস্থা হয়েই যায় বাড়িতে চলে আসলে। আর মাঝে মাঝে যখন বসি গল্প টল্প করি তখন ওই সকালের টিফিনটা মোটামুটি বানিয়ে রেখে যাই, আর যাতে বর খেয়ে হচ্ছে কাজে যেতে পারে। তো এখানে দেখো আমি রুটি বানিয়ে নিলাম, আর আলুর তরকারি তো বানিয়েই নিয়েছি। তারপরে কিন্তু দুপুরের রান্নাগুলো করব। তার আগে কিন্তু জমিয়ে একটুখানি হচ্ছে চা খেতে হবে। সেই চাটাও কখন থেকে ভাবছি খাবো, বাট এই কাজের চাপে খাওয়া হচ্ছে না। একবারে কাজটা কমপ্লিট করেই খাবো। চা খেতে বসলে না আমার একটু টাইম লাগে, একটু বসে বসে চা খাই, একটু ফোন দেখি, তারপরে একটু রিল্যাক্সমেন্টে ওই তাড়াহুড়ো করে কিছু করতে পারি না। তাড়াহুড়ো করে রুটিটা খেয়ে নেবো, কিন্তু চাটা খাওয়ার জন্য আমার পার্টিকুলার একটু টাইম থাকা দরকার। তো থাকবো আমার সাথে। তারপরে বিছানাটাও গুছিয়ে নিলাম, বিছানাটাও এলোমেলো ছিল। আর রাতে এগুলোকে নিয়েই ঘুমাই, মানে মাথা ব্যথা মাঝে মাঝেই করে, চোখেও ব্যথা করতে শুরু করে। সেই জন্য দেখো বিছানাটা এখানে গুছিয়ে নিলাম। বাড়িতে কিন্তু বিছানাটা গোছানো থাকলে না বেশ না ঘরটা বেশ পরিষ্কার লাগে। আর বিছানাটা কিন্তু এলোমেলো থাকলে না যেন কীরকম মনে হয় পুরো ঘরটাই মনে নোংরা হয়ে রয়েছে। তো যাই হোক, বেশিক্ষণ এই বিছানাটা পরিষ্কার থাকে না, ছেলে স্কুল থেকে আসার পরে আবার লন্ডভন্ড হয়ে যাবে। যতটুকু টাইম মানে মেনটেন করা যায় আর কি। আর এখানে দেখো আমার গাছে কিন্তু বেশ কয়েকটা ফুল ফুটেছে। এখানে সাদা জবা, লাল জবা ফুটেছে। আর আমার তো গাছপ্রেমী আমি, আমার গাছে ফুল ফুটলে আমার বেশ ভালো লাগে। এখানে অরেঞ্জ কালার ফুলটাও ফুটেছে, অনেকদিন পরেই ফুটলো, আর বেশ 2-3টে করে ফুটছে, আর দেখে আমার বেশ ভালোও লাগছে। আসলে সকালে উঠে যখন ঘরের দরজাটা খুলি আর থাকে গাছের মধ্যে ফুলগুলো, বেশ দেখলে ভালো লাগে। মানে এতদিনে খাটাখাটনি যে খাটি ওদের পেছনে যে পরিশ্রম করি সেটা যে সফল। আর কিছু কিছু লঙ্কাও আসছে, দেখে বেশ ভালোই লাগছে। আর এখানে দেখো আমার সব কাজ টাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এবার দেখো রুটিটা নিয়ে নিলাম, আর রুটিটা খেয়ে আবার রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাব। ওদিকে আমি রান্নাঘরে কিছুটা রান্নার কাজও গুছিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে আবার বাকিটা করতে হবে আমাকে। সেজন্য একটু খেয়ে নিয়ে, আসলে পেটটা ভর্তি থাকলে না কাজে মন লাগে, আর পেটটা খা করলে না কোনো কাজই হয় না। এখানে দেখো দুধ গরম করে নিলাম, আর আমি ওই বললাম যে রুটিটা তাড়াতাড়ি করে খেয়ে একটু চাটা খেতে হবে। সেই জন্য চাটার জন্য আমি এবার দেখো চাটার প্রস্তুতি। আমি এই চাটাই বেশ ফেভার করি। দার্জিলিংয়ের হচ্ছে পাতা চা বেশ ভালো, একটু অল্প একটু দিলেই একেবারে সুন্দর একটা ফ্লেভার চলে আসে, আর এটা বেশ ভালোই লাগে। দুধ চায়ের থেকে তো আমার এই র চাটা বেশি ফেভারিট। তো যাই হোক, অনেকে দুধ চা ছাড়া খেতে চায় না। এখানে একটু ছেলের জন্য ছানাটাও বানিয়ে রাখলাম, যতটা পারা যায় মানে কাজটাকে আমি গুছিয়ে রাখলাম, যাতে ছেলে আসলে তো ওর পেছনে অনেকটা টাইম চলে যায়, যাতে মানে কাজটা গোছানো থাকলে কি সুবিধা হয়। এখানে দেখো আমার চা প্রায় রেডি হয়ে গেছে, আর ছেঁকে নিলাম, আর ছেঁকে নিয়ে খাওয়া শুরু করব। আর এখানে আমি ছেলের জন্য ছানাটাও বানিয়ে রেখে দিয়েছি। আমি চাটা খেয়ে তারপরে টেবিলের মধ্যে ও ছানাটা ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে যাব। এসে ও একটা রুটি আর ছানা খেয়ে নেবে। ঠিক আছে। আর এখানে দেখো আমি খোঁজ লাগাচ্ছি কোন বিস্কুটটা খাওয়া যায়, কারণ অনেক রকমই বিস্কুট আছে। তারপরে রুটি খেয়েছিলাম তো এই জন্য পেটটা ভার হয়ে রয়েছে, এই জন্য ভাবলাম এটা আর এটাই খাই, দুটোই। বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আবার চলে আসবো আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।